অভিনেত্রী তুনিশা শর্মা। মাত্র 20 বছর বয়সেই থমকে গেল জীবনের গতি। শুটিং সেটে অভিনেত্রীর রহস্য মৃত্যুকে ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। চর্চিত প্রেমিক জিশান খানের সঙ্গে সম্পর্কে ভাঙন, নাকি অল্প বয়সী গ্রাস করেছিল অবসাদ? তুনিশার মৃত্যুকে ঘিরে দাঁড়া বাঁধছে একাধিক প্রশ্ন। 24 ডিসেম্বরে মুম্বাইয়ের জে হাসপাতালে তুনিশার দেহ ময়নাতদন্ত করা হয়। 25 ডিসেম্বর দুপুরে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়। কি জানা যাচ্ছে সেই রিপোর্টে? তানিশার ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তিনি অন্তঃসত্ত্বা ছিলেন না। ঝুলন্ত অবস্থায় শ্বাসরোধ হয়েই মারা যান তিনি। অভিনেত্রীর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। উল্লেখ্য, তুনিশার আকস্মিক মৃত্যুর পরেই অনেকে মনে করেছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার দরুনেই কি মৃত্যুকে বেছে নিয়েছেন অভিনেত্রী। এমনকি পুলিশও এমন কিছুই ধারণা করেছিল বলে খবর। 4-5 জন চিকিৎসকের টিমের পক্ষ থেকে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর সব জল্পনার অবসান ঘটল। একাধিক সূত্র মারফত জানা যাচ্ছিল 25 ডিসেম্বর বিকেলে শেষকৃত্য সম্পন্ন হবে তুনিশার। কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 26 ডিসেম্বর পঞ্চভূতে বিলীন হবে তুনিশার দেহ। জানা যাচ্ছে 25 ডিসেম্বর বিকেলে তুনিশার পরিবারের হাতে তার দেহ তুলে দেওয়া হবে। সেই জন্যই দাহ করার জন্য একটা দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এফআইআর কপি থেকে জানা যাচ্ছে আলিবাবা শোয়ের কো-স্টার সিজান মোহাম্মদ খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তুনিশার। তবে দিন 15 আগে ভেঙে যায় সেই সম্পর্ক। ঘটনার তদন্ত চলছে। প্রেমে ব্যথা পেয়েই আত্মঘাতী হয়েছে কিনা সেটাই এখন তদন্ত সাপেক্ষ। তুনিশার রহস্য মৃত্যুতে মুখ খুলছেন সহ অভিনেতা পার্থ জুৎসি। পুলিশ এই ঘটনার তদন্তের সময় তুনিশা আর সিজনের সম্পর্ক নিয়ে পার্থকে প্রশ্ন করলে এই প্রসঙ্গে কি জানালেন সিজান তুনিশার কো-স্টার? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা জানান, আমাকে তুনিশার মৃত্যু নিয়ে পুলিশ অনেক প্রশ্ন করেন, সেই জন্যই আমাকে ডেকে পাঠানো হয়। কিন্তু আমি ওদের সম্পর্ক নিয়ে কোনো রকম মন্তব্য করতে পারি না, কারণ ওদের সম্পর্ক নিয়ে আমার সেই রকম কোনো ধারণাই নেই। এটা ওর ব্যক্তিগত সম্পর্ক ছিল। ঘটনা ঘটার পর আমি জেনেছি যে তুনিশা আত্মঘাতী হয়েছে। তো বন্ধুরা, অভিনেত্রী তুনিশার মৃত্যু নিয়ে আপনাদের কি বলার আছে? মতামত কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।